আজানের সময় কুকুর কেন ডাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান শুরু হতে কুকুররা একসাথে ডাকতে শুরু করে। আপনি কি কখনো ভেবেছেন কেন এমন হয়? অনেকে বলে এটা কাকতালীয়, আবার কেউ বলে এর পিছনে আছে অদৃশ্য কোনো রহস্য। কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এক অসাধারণ কথা বলেছেন? চলুন আজ আমরা জেনে নেই কুকুর আজানের সময় ডাকে কেন, ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে এর রহস্য কী। আমি ছোটবেলা থেকে এই একটা জিনিস লক্ষ্য করতাম যে আজান শুরু হলে কুকুর ডাকে। এই আজানের সময় কুকুর ডাকা আসলে আমার মতো অন্য যে কোনো কাউকে ভাবাতো। আর অনেক জানার আগ্রহ ছিল যে আসলে এর কারণটা কী। কেউ কেউ বলতো যে মাইকের জোরে জোরে শব্দের কারণে কুকুর ডাকে, কিন্তু এই উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ সাউন্ড বক্সের শব্দ আরও জোরে জোরে বাজে। আমি সেই সময় লক্ষ্য করছি কুকুরের দিকে, কিন্তু কোনো রকম ডাকাডাকি করে না। আমি এই সময় বুঝে নিলাম যে আসলে আজানের মধ্যে আল্লাহর নাম আর আল্লাহর পবিত্র কালাম পড়া হয়, হয়তোবা এর মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তখন আমি হাদিস ও ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম এর আসল কারণ। আর এই বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিস পেয়েছি। সেই হাদিস দুটি আপনাদের কাছে উপস্থাপন করব। সহিহ বুখারীর ৬০৮ নং হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। ২ নম্বর হাদিস সুনানে আবু দাউদ ৫১০৩-এ বলা হয়েছে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাও ও গাদার ডাক শুনতে পাও, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। এই দুইটি হাদিস থেকে বোঝা যায় কুকুরেরা এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা মানুষের চোখে অদৃশ্য। আসলে আজানের সময় শয়তান যখন আল্লাহর পবিত্র নাম শুনতে পায় তখন সে ওই জায়গায় স্থির অবস্থায় থাকতে পারে না, সে পলায়ন করে, যাতে সে এই আজানের শব্দ শুনতে না পায় সেই জায়গা পর্যন্ত পৌঁছায়। পরে আজান শেষ হলে আবার ফিরে আসে। আবার নামাজের জন্য ইকামত দেয়া হয়, তখন আবার শয়তান পলায়ন করে। আসলে আজান যখন দেয়া হয় তখন আল্লাহর নাম বারবার উচ্চারিত হয়, ফলে আল্লাহর রহমত নেমে আসে আর শয়তান পালিয়ে যায়। সম্ভবত এই সময় কুকুররা সেই আধ্যাত্মিক পরিবর্তন টের পায়। কেউ হয়তো ভয়ে, কেউ আশ্চর্যে ডাকতে শুরু করে। এখন আমরা বৈজ্ঞানিকভাবে জানব এই সময় কুকুর ডাকার কারণ। বিজ্ঞান বলছে কুকুরের কান মানুষের চেয়ে প্রায় 4 গুণ বেশি সংবেদনশীল। আজানের ধ্বনি যখন চারদিকে ছড়িয়ে পড়ে তার মধ্যে কিছু শব্দ তরঙ্গ বা ফ্রিকুয়েন্সি এমন থাকে যা আমরা শুনতে পাই না, কিন্তু কুকুরেরা শুনতে পায়। এই হঠাৎ পরিবর্তন তাদের স্নায়ুতে প্রভাব ফেলে, তাই তারা প্রতিক্রিয়া জানায় ডেকে ওঠার মাধ্যমে। আর এই একটি বিষয় হলো কুকুরদের মানসিক অনুভূতি খুব তীক্ষ্ণ। আজানের সময় পরিবেশে এক বিশেষ শান্তি, এক এনার্জি ছড়িয়ে পড়ে। এই পরিবর্তন কুকুরের মনে প্রভাব ফেলে এবং তারা স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানায়। বিজ্ঞানীরা এটাকেও স্বীকার করেছেন, কুকুরেরা মানুষের আবেগ, ভয়, এমনকি পরিবেশের কম্পন পর্যন্ত অনুভব করতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক আলেমরা বলেন, আজানের সময় ফেরেশতারা নেমে আসেন আর শয়তান পালিয়ে যায়। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান পিছন ফিরে পালিয়ে যায়। তাহলে আজানের সময় কুকুরের ডাক শয়তানের সেই ভয় আর অস্থিরতার প্রতিফলন হতে পারে। যেমন মানুষ নামাজের জন্য আহ্বান শুনে শান্তি পায়, তেমনই কুকুর হয়তো সেই পরিবর্তন অনুভব করে নিজের মতো প্রতিক্রিয়া জানায়। কুকুর আজানের সময় ডাকে, এটা আমাদের ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় যে আজান হচ্ছে এমন এক সময় যখন আল্লাহর রহমত নেমে আসে আর শয়তান পালিয়ে যায়। আজানের ধ্বনি শোনা মাত্র আমাদের উচিত উত্তর দেয়া, দোয়া পড়া আর নামাজের প্রস্তুতি নেয়া।
কারণ এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়, আর এই সময়ে আল্লাহর রহমত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই পরের বার যখন আজান শুনে কুকুর ডাকবে, তখন ভয় না পেয়ে মনে রাখবেন, এটা আল্লাহর নামের ঘোষণা, একটি পবিত্র মুহূর্তের ইঙ্গিত। আসুন আমরা সবাই আজানের সবাই জবাব দেই, নামাজ আদায় করি আর আল্লাহর দিকে ফিরে যাই। এখন থেকে কে কে নামাজ পড়বা আর আজানের উত্তর দিবা কমেন্টে অবশ্যই জানাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট ও মতামত লিখুন। আর ইসলামিক আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।